এখানে একটা লাল একটা সবুজ, এটা হচ্ছে যে চাবির কানেকশন, চাবির সুইচের সাথে কানেকশন দিতে হবে। একটা সবুজ একটা কালো, এই দুইটা কিন্তু মিটারের সাথে কানেকশন দিতে হবে। একটা খয়েরি একটা হলুদ, এই দুইটা তারকে আমি ডান হাতের চাপার সুইচের সাথে কানেকশন দেব। একটা বেগুনি একটা কালো, এই দুইটা হরন কানেকশন। একটা সাদা একটা কালো, এটা লাইটের একটা পয়েন্টে দেব, যেহেতু আমার লাইটের হেড লো হেড ডিম বা হাই লো এই কানেকশনটা থাকবে, তো এটা একটা পয়েন্টে দেব। আর একটা নীল একটা কালো, এই দুইটাকে আমি লাইটের আরেকটা পয়েন্টে দেব। আর এখানে বাকি যে তারগুলো আছে এগুলো আমার বাম হাতের চাপার যে সুইচের সাথে কানেকশন দেব। তো চলেন আমি ওয়্যারিংটাকে গাড়িতে সেট করি। তো দেখেন আমি ওয়্যারিংটাকে এখন গাড়িতে সেট করব। তো গাড়িতে সেট করার জন্য আমি ওয়্যারিংটাকে কোন দিক দিয়ে প্রবেশ করাইছি একটু যদি খেয়াল করেন, কিভাবে প্রবেশ করাইছি একটু খেয়াল করেন। আপনারা আপনাদের মতো করে প্রবেশ করাবেন, যে দিক দিয়ে দিলে কাজটাকে সুন্দর দেখা যাবে আপনারা ওই দিক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এক এক করে সম্পূর্ণ কানেকশনগুলো দেব এবং আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলবো যে কোথায় কোন কানেকশনটা দিতে হবে। তো দেখেন এখন আমি এক এক করে সবগুলো কানেকশনই দেব। সর্বপ্রথম আমি চাবির যে কানেকশন, চাবির সুইচের যে কানেকশন, চাবির সুইচের কানেকশনটাকে দেব। তো এখানে আমি চাবির সুইচে ব্যবহার করব একটা লাল একটা সবুজ। তো দেখেন আমি চাবির সুইচে কিন্তু দুইটা তারের কানেকশন দিছি, একটু যদি তারটাকে ভালো করে দেখাই, দেখেন একটা লাল একটা সবুজ, এই দুইটা তারকে আমি চাবির সুইচের সাথে কানেকশন দিয়ে দিছি। তো এখন আমি একটা সবুজ একটা কালো, এই দুইটা তার আমি মিটারের সাথে কানেকশন দিয়ে দেব। যেহেতু এটা 4 তারের একটা ওয়্যারিং, এখানে আমার অন্য কোনো কানেকশনের প্রয়োজন ছিল না, যার কারণে আমি দেইনি। তো এখানে একটা সবুজ একটা কালো, এই দুইটা তারকে আমি মিটারের সাথে কানেকশন দিয়ে দেব। একটু ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু এখানে দুইটা তারের কানেকশন দিছি, একটা হচ্ছে যে সবুজ একটা হচ্ছে যে কালো, এই দুইটা তার আমি মিটারের সাথে কানেকশন দিয়ে দিছি। তো এখন আমি ডান হাতের চাপার যে সুইচ, ডান হাতের চাপার সুইচের কানেকশনটাকে দেব। তো ডান হাতের চাপার সুইচে আমি একটা খয়েরি এবং তার সাথে একটা হলুদ, এই দুইটা তারকে আমি ব্যবহার করব। তো হলুদ কালারের যে তার, এই তারটা হচ্ছে যে 12 ভোল্টের পজিটিভ, আর আপনার খয়েরি কালারের যে তার, এটা দিয়ে আমি ডান হাত থেকে বাম হাতের চাপার সুইচে বিদ্যুৎটাকে সাপ্লাই করব। হলুদ তারটা হচ্ছে যে 12 ভোল্টের পজিটিভ, যেটা কিনা আমি চাপার সুইচে থাকা বেগুনি কালারের যে তার, এই চাপার সুইচে বেগুনি কালারের তার আছে, যেটা দিয়ে বিদ্যুৎটা প্রবেশ করবে, 12 ভোল্টের বিদ্যুৎ এই ডান হাতের চাপার সুইচে প্রবেশ করলো। আর খয়েরি কালারের যে তার, এটা দিয়ে আপনার বিদ্যুৎটা বাম হাতের চাপার সুইচে, আমি যদি ডান হাতের সুইচটাকে অন করি, তো ডান হাতের সুইচটাকে অন করার সাথে সাথে খয়েরি কালারের তারটা দিয়ে বাম হাতের চাপার সুইচে বিদ্যুৎ চলে আসবে, এবং পাশাপাশি গাড়ির পেছনের অংশের যে লাইট, হেডলাইটের সাথে কানেক্টেড যে লাইট, এই লাইটের আপনার লাইটের কানেকশনটাও চলে যাবে। আমি সুইচটাকে অন করার সাথে সাথে বাম হাতের চাপার সুইচেও কানেকশন চলে আসবে, পাশাপাশি আপনার পেছনে যে লাইট, লাল যে লাইট, এই লাইটের সাথেও ওই লাইটেও কানেকশন চলে যাবে। তো দেখেন এখানে আমি দুইটা তারের কানেকশন দিছি, এখানে খুব সুন্দর করে কস্টিপ লাগিয়ে দেব। একটা হচ্ছে যে খয়েরি আর একটা হচ্ছে যে হলুদ, এই দুইটা তার আমি ডান হাতের চাপার সুইচের সাথে কানেকশন দিয়ে দিলাম। দেখেন আমরা কাজটাকে কিভাবে করি, আমরা সবসময় আসলে এভাবে কাজ করি। তো এখন আমি বাম হাতের চাপার সুইচের যে কানেকশন, যেখানে যেখানে যে কানেকশনটা দিতে হবে আমি আপনাদেরকে বলছি। সর্বপ্রথম আমি হরন সুইচের যে কানেকশন ওইটাকে দেব 12 ভোল্টের যে পজিটিভ কানেকশন, হলুদ কালারের তারটাই হচ্ছে যে 12 ভোল্টের পজিটিভ কানেকশন। তো সর্বপ্রথম আমি হরন সুইচের সাথে 12 ভোল্টের পজিটিভ কানেকশন, এবং তার সাথে আপনার বেগুনি কালারের যেটা কিনা আমি হরনের জন্য ব্যবহার করছি, এই ওয়্যারিংয়ে বেগুনি কালারের তারটাকে আমি হরনের জন্য ব্যবহার করছি। তো এই দুইটা তারের কানেকশন আমি বাম হাতের চাপার সুইচে হরন সুইচের জন্য যে দুইটা তারকে নির্দিষ্ট রাখা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, এই দুইটা তারের সাথে কানেকশন দেব। হরন সুইচের জন্য যে দুইটা তার রাখা হয়েছে, এই দুইটা তারের সাথে একটা হলুদ এবং একটা বেগুনি, এই দুইটা তার কানেকশন দিয়ে দেব। তো দেখেন এখানে চাপার সুইচে হরনের জন্য আপনার হরন সুইচের থেকে দুইটা তারই আসছে, দুইটা তারের কালারই হচ্ছে যে নীল কালার। তো এখানে কিছু সময় অন্য কালারের তার থাকতে পারে, আপনারা অবশ্যই ভেবে চিন্তে বুঝে শুনে কানেকশন দেওয়ার চেষ্টা করবেন।
তো দেখেন আমি হর্ন সুইচের জন্য যে দুইটা তার, এই দুইটা তারের কানেকশন দিছি। একটা হচ্ছে যে হলুদ আর একটা হচ্ছে যে বেগুনি, একটা হলুদ একটা বেগুনি, এই দুইটা তারের কানেকশন আমি হর্ন সুইচে থাকা যে দুইটা তার এই দুইটার সাথে কানেকশন দিয়ে দিছি। তো এখন আমি ডান হাত থেকে আসা যে খয়েরি কালারের তার, এই তারটাকে আমি বাম হাতের চাপার সুইচে হেডলাইটের জন্য যে 3টা পয়েন্ট রাখা হয়েছে হাই লো, তো এই কানেকশনটার সাথে আমি এটার কানেকশন দিয়ে দেব। তো এখানে ডান হাত থেকে আসা খয়েরি কালারের যে তার, এটা দিয়ে আসলে বাম হাতের চাপার সুইচে বিদ্যুৎটা প্রবেশ করবে। তো এখানে প্রবেশ করার জন্য এখানে লাল তারটাকে রাখা হয়েছে, এই চাপার সুইচে লাল কালারের তারটাকে আপনার এটা দিয়ে বিদ্যুৎ ঢুকবে, লাল কালারের তারটা দিয়ে। আর বাকি যে দুইটা কালার দেখতেছেন, একটা হলুদ একটা সাদা, এই দুইটা দিয়ে বাম হাতের চাপার সুইচ থেকে দুইটা লাইটে বিদ্যুৎ চলে যাবে। তো এখানে সর্বপ্রথম আমি ডান হাত থেকে আসা খয়েরি কালারের যে তার, এই তারের কানেকশনটা দেব বাম হাতের চাপার সুইচের যে তার ওইটার সাথে। ভাই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, এই জাতীয় ভিডিও দেখতে যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো দেখেন এখানে মোটামুটি আমার 3টা কানেকশনই দেওয়া শেষ, প্রায় শেষ। ট্যাপ কস্টেপ লাগাইলেই আমার কানেকশনটা দেওয়া শেষ। তো একটু খেয়াল করেন, আমি লাইটের জন্য যে 3টা তারকে ব্যবহার করছি, একটা হচ্ছে যে খয়েরি, একটা সাদা, আর একটা হচ্ছে যে নীল, যেটা কিনা মাঝখানে সাদা দাগ কাটা আছে। তো এই 3টা তার আমি বাম হাতের চাপার সুইচের সাথে কানেকশন দিছি, যে সুইচটা কিনা আমার লাইটের হাই লো বা হেড ডিমের কাজ করবে, এই সুইচের সাথে কানেকশন দিছি। আর বাকি যে দুইটা তার, একটা হচ্ছে যে হলুদ আর একটা হচ্ছে বেগুনি, এই দুইটা তারকে আমি হর্ন সুইচের সাথে কানেকশন দিয়ে দিছি। তো দেখেন আমার ওয়ারিংয়ের সামনের অংশের যে কাজ, যেখানে 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 যা কিছু কানেকশন দেওয়ার কথা, সম্পূর্ণ কানেকশনই দেওয়া শেষ। যেহেতু এটা একটা 4 তারের ওয়ারিং, এখানে আসলে অতিরিক্ত কিছুই লাগে না। তো দেখেন এখানে আমার কাজটা সম্পূর্ণ শেষ। এখন আমি হর্নের যে কানেকশন, এই হর্নের যে কানেকশন এটাকে দেব, তবে একটু পরে দেব। আগে আমি হেডলাইটটাকে লাগিয়ে দিই, আগে হেডলাইটটাকে লাগাই, তারপরে আমি কানেকশনটা দিই। এখান থেকে কাজটাকে একবারে শেষ করে তারপরে চলে যাব ওয়ারিংয়ের মাঝখানের অংশে। তো এখন আমি হেডলাইটের যে বডি, লাইটের যে বডি বা হেডলাইট, এটাকে আগে ফিটিং করব, তারপরে তারগুলাকে কিভাবে আমি গোছাই একটু দেখবেন। আগে আমি লাইটের যে বডিটাকে এখানে সেট করি, তারপরে বাকি কাজটাকে দেখাচ্ছি। তারগুলাকে সুন্দর করে হেডলাইটের যে বক্স আছে, এই বক্সের ভিতরে ঢুকাবেন, তখন আসলে কাজটাকে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আসলে আপনি যেই কাজই করেন না কেন, খুব খেয়াল করে খুব সুন্দর করে করার চেষ্টা করবেন। ভাই আমি এত বড় সড়ো মিস্ত্রি না, আমি কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে মন ভালো থাকলে আসলে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি। ভিডিওর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, তো আসলে যদি ভালো কোনো পরামর্শ থাকে আপনারা আমাকে পরামর্শ দিবেন, আমি আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আর যারা শিখতে চান তারা তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। তো আমি লাইটের বডিটাকে আগে লাগাই, তারপরে বাকি যে কাজ এটাকে দেখাচ্ছি। তো দেখেন আমার লাইটের যে বডিটা লাগানোর কাজটা শেষ। তো এখন আমি লাইটের যে কানেকশন, এই কানেকশনটাকে দিয়ে দেব। একটু খেয়াল করেন, এখানে একটা সাদা একটা কালো, এই দুইটা তার আমি এই হেডলাইটের সাথে কানেকশন দেব। একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, এই দুইটা তারকে আমি গাড়ির সাথে থাকা যে মেইন হেডলাইটের সাথে কানেকশন দেব। তো আমি কিন্তু লাইটের জন্য আরও দুইটা তার বের করছি, একটা নীল যেটার মাঝখানে সাদা দাগ কাটা, তার সাথে একটা কালো। তো এটা কিন্তু আমি এই যে ফগ লাইটটা দেখতেছেন, এই যে লাইটটা, এই ফগ লাইটের কানেকশনের সাথে আমি বা এলইডি লাইটের সাথে কানেকশন দেব। তো এই যে দেখেন হেডলাইটের সাথে আমি দুইটা তারের কানেকশন দিচ্ছি, একটা হচ্ছে যে কালো আর একটা হচ্ছে যে সাদা। একটা কালো একটা সাদা, এই দুইটা তার আমি গাড়ির সাথে থাকা মেন যে হেডলাইটের সাথে কানেকশন দিয়ে দিলাম। এখানে যে তারগুলো আছে, এই তারগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবেন,
মাকড়সার বাসার মতো অনেক গাড়ির ওয়ারিং দেখবেন যে মাকড়সার বাসা মনে হয় যেন পল্লী বিদ্যুতের যে লাইন, পল্লী বিদ্যুতের লাইনগুলো একসাথে হয়ে আছে। এরকম করবেন না, খুব সুন্দর করে গুছিয়ে গেছে কাজ করবেন, তখন অন্যজন কাজ করতেও কাজটাকে খুব সহজভাবে করতে পারবে, বা আপনার কোনো সমস্যা ওয়ারিংয়ে বিশেষ কোনো সমস্যা হবে না। তারগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখবেন। আমি অবশ্যই দেখাবো আমি আসলে তারগুলোকে কিভাবে গুছিয়ে গেছে কাজ করি, আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি এই যে লাইটের যে বডিটা লাগানো ছিল এটার সাথে এখন আমি মেইন যে হেডলাইট এটা একবারে সেট করে ফেলবো, এটা ফিটিং করে দেব, খুব সুন্দর করে এটা ফিটিং করে দেব। তো এটাতে নাট নাই বা স্ক্রু নাই, তো স্ক্রুটি না থাকার কারণে এখানে আমি যে ট্যাপ দিয়ে লাগাচ্ছি। আসলে নতুন গাড়িতে কাজ করা আর পুরাতন গাড়িতে কাজ করা দুইটা গাড়ির কাজের বিষয়গুলা বা ধরনগুলো আলাদা আলাদা হয়ে থাকে। নতুন গাড়ির কাজের হিসাব একরকম আর পুরাতন গাড়ির কাজের হিসাবগুলো আরেক রকম, যদিও সব কাজই এক, কিন্তু কাজ করতে একটু হয়। তো দেখেন আমি হর্নের যে হর্ন কানেকশনটাকে দিয়ে দিচ্ছি। এখানে হর্নের সাথে আমি কানেকশন দিচ্ছি, একটা হচ্ছে যে বেগুনি আর একটা হচ্ছে কালো। দেখেন আমি হর্নের যে ক্লিপ এগুলোকে লাগিয়ে দিছি। তো একটু খেয়াল করেন আমার বাইরের যে এলইডি লাইট, গাড়ির বাইরে যে এলইডি লাইট, এই লাইটের জন্য আমি কিন্তু দুইটা তার আগেই রাখছি। একটা হচ্ছে যে নীল, যেটার মাঝখানে সাদা দাগ কাটা আছে, তার সাথে একটা কালো। এই দুইটা তার আমি গাড়ির বাইরের অংশে, হেডলাইটের বাইরের অংশে যে এলইডি লাইট আছে এই লাইটের সাথে এই দুইটা তারের কানেকশন দিয়ে দেব। একটা হচ্ছে যে নীল, যেটার মাঝখানে সাদা দাগ কাটা, এটা হচ্ছে যে পজিটিভ কানেকশন, এটা পজিটিভ কানেকশন। তো আর কালোটা তো অবশ্যই নেগেটিভ। এই তারটা কিন্তু মূলত এই বাম হাতের চাপার সুইচ থেকে আসছে। ডান হাতের চাপার সুইচ থেকে বাম হাতের চাপার সুইচে 12 ভোল্টের বিদ্যুৎ আপনার সাপ্লাই করা হয়। বাম হাতের চাপার সুইচ থেকে আপনার এই যে লাইটের যে লাইন, এই দুইটা লাইন বের করা হয়। একটা হেডলাইটের সাথে কানেকশন দিচ্ছি আর একটা হচ্ছে যে এলইডি লাইটের সাথে কানেকশন দিয়ে দিলাম। দেখেন, তো এখন আমি এখানে খুব সুন্দর করে, আসলে প্রত্যেকটা পয়েন্টে আপনি খুব সুন্দরভাবে ট্যাপ লাগাইতে হবে। এখানে কোনো অবহেলা করা যাবে না বা মনমর্জির মতো কাজ করা যাবে না, যেহেতু বিষয়টা ইলেকট্রিক বিষয়, এখানে খুব খেয়াল করে কাজ করতে হবে। তো দেখেন এখানে ওয়ারিংয়ের সামনের অংশের যে কাজ, এই কাজটা সম্পূর্ণই শেষ। এখানে শুধুমাত্র একটা কেবলটাই মারা বাকি আছে। তো দেখেন কাজটা কত সুন্দর করে গোছানো হচ্ছে, একটু খেয়াল করেন। তো দেখেন ওয়ারিংয়ের সামনের অংশের যে কাজটা ছিল, এই কাজটা সম্পূর্ণই শেষ। আপনি চাইলেও এখান থেকে আর কোনো তার খুঁজে বের করতে পারবেন না। কাজটাকে এমনভাবে করা হয়েছে, আপনি চাইলেও এখানে আর মাকড়সার বাসার মতো বা পল্লী বিদ্যুতের কানেকশনের মতো কোনো লাইন আপনি খুঁজে পাবেন না। এত সুন্দর করে কাজটাকে করা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন। এভাবে আসলে কাজ করলে কি হয়, আপনার ওয়ারিংটাকে দেখতে যেমন সুন্দর দেখা যায়, আর তার পাশাপাশি আপনার ওয়ারিংয়ে বিশেষ কোনো ঝামেলা হইলে এটা কাজ করা খুব সহজ হয়। তো তারটাকে খুব সুন্দর করে গুছিয়ে গেছে আপনি ওয়ারিংয়ের যে মাঝখানের অংশ, গাড়ির যে মাঝখানের অংশ, ওইখান পর্যন্ত নিয়ে যাবেন। যেখানে যেখানে ট্যাপ লাগানো প্রয়োজন ট্যাপ লাগিয়ে দিবেন, যেখানে যেখানে লক করা প্রয়োজন আপনি লক করে দিবেন। তো এখন ওয়ারিংয়ের যে মাঝখানের অংশ, ওয়ারিংয়ের মাঝখানের অংশের কাজটাকেও আপনাদেরকে দেখাই। তো দেখেন এখন আমি আপনাদেরকে ওয়ারিংয়ের মাঝখানের যে অংশ, মাঝখানের অংশের কাজটাকে দেখাই। এখানে একটু খেয়াল করেন, আমি সর্বপ্রথম একটা লাল একটা কালো, এই দুইটা তার আমি এই যে হলুদ যেই বোর্ড আছে, এটাকে কে কি বলেন আমি জানি না, এটা কানেক্টিং বোর্ড বলে অনেকে, হলুদ বোর্ড বা কানেক্টর, যে যা কিছু বলেন, এটা কিন্তু মেইন কানেকশন। এটা কিন্তু কন্ট্রোলারের মেইন কানেকশন। এই যে দেখেন কন্ট্রোলার থেকে আসা একটা লাল একটা কালো, তো এটা হচ্ছে যে মেইন একটা কানেকশন। আপনার গাড়িতে 4টা ব্যাটারি হলে 48 ভোল্টের মেইন কানেকশন, 5টা ব্যাটারি হইলে আপনার 60 ভোল্টের মেইন কানেকশন। আপনার গাড়িতে মূলত যেই কয়টা ব্যাটারি থাকবে, এটার সর্বোচ্চ মেইন কানেকশনই হচ্ছে যে এটা। তো এখন এইখানে আমি কি করব, ওয়ারিংয়ে থাকা যেই আপনার একটা লাল একটা কালো,
এই একটা লাল একটা কালো, এই দুইটা তার আমি কানেকশন দিয়ে দেব মেইন কানেকশনের সাথে। তো এই কাজটা করার আগে অবশ্যই ব্যাটারি কানেকশন বিচ্ছিন্ন করে দিবেন, যে কোনো একটা ব্যাটারি কানেকশন খুলে ফেলবেন। তো একটা ব্যাটারি কানেকশন খুলে ফেললে আপনার এখানে আর ঝুঁকি থাকে না, কাজ করতে কোনো ঝুঁকি থাকে না। তো এইখানে একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করেন, আমি কিন্তু ওয়ারিংয়ে থাকা যে লাল তার, এই লাল তারের কানেকশন আমি মেইন যেই বোর্ডের যে কানেকশন, সর্বোচ্চ লাইনের যে কানেকশন, এটার সাথে কানেকশন দিছি। আর কালোটাকে অবশ্যই নেগেটিভের সাথে বা কালো যেই লাইন আছে কালোর সাথে কানেকশনটা দিয়ে দিছি। কালো তারটা কালোর সাথে কানেকশন দিছি, লালটাকে লালের সাথে কানেকশন দিছি। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এখানে যে কালো তারটাকে নেগেটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়ারিংয়ে, এই কালো তারটাই হচ্ছে যে সম্পূর্ণ ওয়ারিংয়ের নেগেটিভ। একটা নেগেটিভ দিয়ে আপনি 48 ভোল্ট, 60 ভোল্ট, 12 ভোল্ট, 72 ভোল্ট, 5 ভোল্ট, যত ভোল্ট আছে এই একটা নেগেটিভ থেকেই সব নেগেটিভের কাজ করা হয়। নেগেটিভের আলাদা কোনো ভাগ নাই বা আলাদা করে নেগেটিভকে ভাগ করতে হয় না। তো দেখেন এখানে আমার কানেকশনটা দেওয়া শেষ। তো এখন আমি এটা সুন্দর করে টাইট করে ফিটিং করে দেব। দেখেন ওয়ারিংয়ে থাকা মেইন কানেকশন, যে মেইন কানেকশনটা ছিল এটাকে আমি দিয়ে দিছি। তো এখন আমি কনভার্টারের যে লাইন বা মিনি কন্ট্রোলারের যে লাইন, এই লাইনটাকেও দিয়ে দেব। তো দেখেন কনভার্টারটাকে গাড়ি থেকে খুলে ফেলছি, আলাদা করে ফেলছি। তো এখন যদি আমি কানেকশনটা দেই, কানেকশনটা দিতে সহজ হবে বা আপনারা বুঝতেও অনেকটা সহজ হবে। তো দেখেন কনভার্টারে কিন্তু তিনটা তার আছে, একটা হচ্ছে যে লাল যেটাতে ফিউজ আছে, আরেকটা হচ্ছে যে হলুদ যেটা কিনা 12 ভোল্টের পজিটিভ আপনার আউটপুট, আরেকটা হচ্ছে যে কালো। তো লাল এবং কালো এই দুইটা হচ্ছে যে ইনপুট আউটপুট, দুঃখিত, লাল এবং কালো এই দুইটা হচ্ছে যে ইনপুট, হলুদ এবং কালো এই দুইটা হচ্ছে যে আউটপুট। তো কালো তারটা ইনপুট আউটপুট দুটো কাজই সমানভাবে করে। তো এখানে আমি সর্বপ্রথম লাল কালারের যে তার, লাল কালারের সাথে আমি চাবি থেকে আসা যে হলুদ কালারের তার, এটার কানেকশন দেব। চাবি থেকে আসা সবুজ কালারের, আমি ভুল বলছি, চাবি থেকে আসা সবুজ কালারের যে তার, এটার কানেকশন দিছি কনভার্টারে থাকা লাল কালারের তারের সাথে। এই যে দেখেন সবুজ কালারের তারটা আপনার চাবির তার থেকে আসছে, এটা কন্টাক্ট লাইন হিসাবে কাজ করে। তো এখন আমি পজিটিভ কানেকশন হিসাবে যে হলুদ কালারের তারটাকে ব্যবহার করছি, 12 ভোল্টের যে পজিটিভ, এই হলুদ কালারের তারটাকে আমি কনভার্টারে হলুদ কালার তারের সাথে, কনভার্টারে থাকা যে হলুদ কালারের তার, এটার সাথে কানেকশন দিয়ে দেব। তো এখন আমি কনভার্টারে থাকা যে কালো তার, এটার সাথে ওয়ারিংয়ে থাকা কালো তারের কানেকশনটাকে দিয়ে দেব। তো দেখেন আমি কনভার্টারের সাথে তিনটা তারের কানেকশন দিছি। একটা হচ্ছে যে সবুজ যেটা কিনা চাবির সুইচ থেকে আসছে, আর একটা হচ্ছে যে আপনার নেগেটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে কালো, আর হলুদ কালারের যে তার, এই তারটাকে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের পজিটিভ কানেকশন হিসাবে। তো এখানে কনভার্টারের যে তিনটা কানেকশন দেওয়ার কথা ছিল, এই তিনটা কানেকশন আমার দেওয়া শেষ। এখন যে কানেকশনটা আমার বাকি রয়েছে, এটা হচ্ছে যে সবুজ কালারের, দেখেন সিঙ্গেল একটা তার আছে, সবুজ কালারের সিঙ্গেল একটা তার যেটা কিনা চাবির থেকে আসছে। এটা কন্টাক্ট লাইন হিসাবে কন্ট্রোলারে থাকা যে কন্টাক্ট লাইন বা চাবির তার, যেভাবে এটাকে চিনেন, তো এটার সাথে আমি এটার কানেকশন দিয়ে দেব। কন্ট্রোলারে থাকা যে কন্টাক্ট লাইন, এটার সাথে আমি যে চাবি থেকে আসা, চাবির সুইচ থেকে আসা যে সবুজ কালারের তার, এটাকে আমি কানেকশন দিয়ে দেব। তো এখানে আমি সবুজ কালারের তার ব্যবহার করছি, অন্য ওয়ারিংয়ে অন্য যে কোনো কালারের তার থাকতে পারে। তো কানেকশনগুলো মূলত এরকমই হয়, চাবির থেকে আসা যে দুইটা তার, এই দুইটা তারের কানেকশন সব ওয়ারিংয়ে এরকমই হয়। তো এই কানেকশনটা দিলে আমার ওয়ারিংটা মোটামুটি শেষ। আর গাড়ির পেছনের অংশের যে লাইট, এই লাইটের কানেকশনটা ড্রাইভার সাহেব এই মুহূর্তে দিবে না, এটা পরে দিবে। তো যেহেতু এই কানেকশনটা পরে দিবে, আমি তারটাকে খুব সুন্দর করে এখানে গুছিয়ে সমানভাবে কেটে ফেলবো। সমানভাবে কেটে মাথাগুলোতে আমি ট্যাপ লাগিয়ে দেব,
যাতে কোনো রকম ঝুঁকি না থাকে। খুব সুন্দর করে আমি এখানে টেপ লাগিয়ে দেব। এই কানেকশনটা উনি এখন দিবে না, এইটার কানেকশন অবশ্য পরে করবে, যার কারণে এটা আমার এখন দেওয়া প্রয়োজন নাই। তো এখানে দুইটা তার, একটা হচ্ছে যে খয়েরি আর একটা হচ্ছে যে কালো। তো এই দুইটা তার কিন্তু আমি গাড়ির যে পেছনের অংশে হেডলাইটের সাথে কানেক্টেড যেই লাইট, লাল যেই লাইট, এই লাইটের কানেকশন দেওয়ার জন্য রাখছি। তো এই কানেকশনটা এখন দিবে না উনি, এই কানেকশনটা উনি পরে দিবে। তো যার কারণে এই কানেকশনটাকে আমি এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। তো এইখানে আরেকটা বিষয়, অনেকে আসলে গাড়ির ভেতরের যে লাইট, গাড়ির ভেতরের লাইটের কানেকশনের কথা বলে, যে গাড়ির ভেতরের যে লাইটের কানেকশন, এই কানেকশনটা আসলে কোত্থেকে আসে বা কোত্থেকে আপনি বের করবেন। চাবির সাথে যে কানেকশন, যে চাবি অফ অন করলে এটা কানেকশন হবে, তো এটা কোত্থেকে বের করবেন। তো দেখেন এখানে কনভার্টারটা যদি একটু খেয়াল করেন, এই কানেকশনটাকে বের করতে হলে এই যে কনভার্টারে থাকা যে হলুদ কালারের তার, এই যে হলুদ, তারপর হচ্ছে যে কালো, এই দুইটা থেকে আপনি দুইটা নেবেন। হলুদ কালারের তারটা হবে পজিটিভ, কালো যে তারটা এটা হবে নেগেটিভ। তো এখান থেকে দুইটা তার আপনি যদি গাড়ির ভেতরের অংশে, মাঝখানের অংশে, ভেতরের অংশে যদি নিয়ে নেন, এখান থেকে দুইটা তার কানেকশন দিয়ে নিয়ে নিলেই আপনি গাড়ির ভেতরে 12 ভোল্টের যে পজিটিভ কানেকশন এটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ফ্যান, লাইট, তারপরে হচ্ছে যে সাউন্ড বক্স, এই জিনিসগুলো চালাতে পারবেন। তো কানেকশনটা মূলত এখান থেকে নেওয়া হয়। একটা হলুদ, এটা এখান থেকে নেওয়া হয় পজিটিভ, আর একটা কালো, এটা থেকে নেওয়া হয় নেগেটিভ। তো কাজটা এতটুকু ছিল। এখন আমি ওয়্যারিংটাকে গোছাইলেই আমার কাজটা শেষ। তো আমি কনভার্টারটাকে ফিটিং করে ফেলবো এখন। তো দেখেন এখানে আমার কনভার্টার লাগানোর যে কাজটা ছিল এটা লাগিয়ে ফেলছি। তো এখন এই তারগুলোকে আমি আমার মতো করে ভাঁজ করে নেব। আপনি আপনার মতো করে এই তারগুলোকে ভাঁজ করবেন। আপনার অনেক সময় অনেক গাড়িতেই দেখছি আপনার কাজ করার পরে, ওয়্যারিং করার পরে গাড়ির নিচ দিয়ে আপনার ওয়্যারিংয়ের তার ঝুলে থাকে। তো আসলে এইভাবে যাতে তার ঝুলে না থাকে এই দিকে লক্ষ্য করবেন। তারগুলোকে খুব সুন্দরভাবে মানে গাড়ির ভেতরে পরিচালিত করবেন, যেটা যে দিক দিয়ে যাওয়ার কথা ওই দিক দিয়ে পরিচালনা করবেন। যে তারটা আসলে যেখানে থাকার কথা ওইখানেই রাখবেন, খুব এলোমেলো অবস্থায় রাখবেন না, গোলেমালে এরকমভাবে রাখবেন না, মনমর্জি মতো রাখবেন না। তারগুলোকে অবশ্যই খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবেন, যাতে করে অন্য আরেকজন মিস্ত্রি কাজটাকে করতে সে খুব সহজভাবে কাজটাকে করতে পারে। তো মোটামুটি সব কিছু দেখানোর যে কাজ ছিল এটা সম্পূর্ণই শেষ। তো এখন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যে চাবি দিয়ে আমি যদি একটু দেখাই যে আমার লাইট, হর্ন এগুলা ঠিকঠাক চলতেছে কিনা, চলেন আমি একটু দেখাই। এই যে দেখেন কানেকশন চলে আসছে। তো সামনে দিয়ে যাই, গিয়ে দেখি আমার লাইট, হর্ন এগুলা ঠিকঠাক চলতেছে কিনা। লাইট দাও, এই যে লাইট, এই যে দেখেন লাইট দাও, হাই লো, এই যে দেখেন একটা জ্বলছে আরেকটা নিভছে, এটা হাই লোর কাজ করে। এই জন্য এখানে আমি দুইটা কানেকশন বের করছি। তো ভাই আমার ওয়্যারিংয়ের যে কাজটা ছিল সম্পূর্ণ কাজটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি কারো কাজে আসে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলোই সবচেয়ে বেশি আপলোড করা হবে। তো ভিডিওটা একটু বড়, যার কারণে আমি খুবই দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।